হচ্ছে এটুকুই বলতে পারি, হয়ে গেছে ধরে নেন। আমি আজও সেটাই বলছি, আপনারা ধরে নিন হয়ে গেছে। মানে এসছে, না, হয়ে গেছে ধরে নিন, হয়ে গেছে। হয়ে গেছে। এবং নেক্সট উইক, খুব বেশি হলে নেক্সট উইক, না হলে পরের সপ্তাহ। আচ্ছা নেক্সট উইক মঙ্গলবার ধরে রাখুন। আচ্ছা। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আমরা যখনই চ্যাট শোতে বসি, কমেন্ট বক্সের নানান সময় মোহামেডান সমর্থকরা আবদার করে, আবেদন করে, কখনো কখনো ক্ষোভও দেখান, দাদা মোহামেডান নিয়ে খবর কোথায়? সাইফদা, মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এই মুহূর্তে একটা দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। কলকাতা লিগটাও তারা খেলছে, তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে, খেলবে তারা। কিন্তু আইএসএল, যেটা সবথেকে মেন জিনিসটা, আইএসএল খেলাটা, সেইটা নিয়ে যে আপডেট এবং নতুন ইনভেস্টর কবে আসবে, কি আলোচনা হবে, মুখ্যমন্ত্রীর সাথে কবে আলোচনা হবে, নানান সমস্ত আলোচনা চলছে। সাইফদা, মোহামেডান সমর্থকরা কার্যত রেগে আছে আমাদের ওপর, কারণ আমাদের ওপর তো একটা ভরসা আছে। আমরা গ্যালন গ্যালন তেল উৎপাদন করি আর সেটা কর্মকর্তাদের দিই। আমার বাবার তেল কল আছে। যাই হোক, দেখুন, পরিবারের লোক যা একটু হয়তো রেগে গেছে সেই কথাটায়, কিন্তু কথাটায় তো মিথ্যা কিছু নেই, কারণ আলটিমেটলি তাদেরকেই তো ঠিক করতে হবে যে ইনভেস্টর কারা আসবে। আসলে পারুক না পারুক, শাহরুখকেই হতে হবে শাহরুখ। আচ্ছা, এখন কথা হচ্ছে কামারদা ববিদাদেরকেই তো ঠিক করতে হবে, ওদেরকেই ঠিক করতে হবে, তো তাদের উপর ভরসা রাখা ছাড়া উপায় নেই, তাদের ভরসা রাখা ছাড়া উপায় নেই। না, এখন কথা হচ্ছে, তোমাকে একটা কথা বলি, প্রশ্ন বুঝতে পেরেছি, উত্তর কি চাইছো বুঝতে পেরেছি, একদম। সেটা হচ্ছে, আমি আবার বলছি, দে আর ট্রাইং দেয়ার বেস্ট, এবং দে আর ট্রাইং দেয়ার বেস্ট, এবং সব কিছু হয়ে যাওয়ার শেষ সীমানায় চলে এসছে, ঠিক হয়ে যাওয়ার শেষ সীমায় হয়ে গেছে সব। এবং আমার মনে পড়ছে এই শোটা করতে গিয়ে আজ থেকে 5 বছর আগে ইস্ট বেঙ্গলের ইনভেস্টার কি হবে সেটা নিয়ে যখন রাত্রেবেলা শো করতাম, আমি আর সব্যস আছি, তুমি না, আর এক শো করেছি সিরিয়া, জাস্ট শোর আগের মুহূর্তে সংশ্লিষ্ট ব্যক্তিকে আমি ফোন করতাম, কারণ ইনভেস্টারের নামটা আমি জানতাম, কিন্তু বলা যাবে না সেটা বলা ছিল। এবং জানার পরে কি হয়, ইনভেস্টারদের সঙ্গে না অনেক আলাপ আলোচনা চলে, শেয়ার জনিত ব্যাপার, তাদের ব্রেক ইভেন কি হতে পারে, সেইগুলো নিয়ে আলাপ আলোচনা হতো। আর সেই কারণে কি করবো দাদা, যেটা আছে সেটা বলে দে, হচ্ছে এটুকুই বলতে পারি, হয়ে গেছে ধরে নেন। আমি আজও সেটাই বলছি, আপনারা ধরে নিন হয়ে গেছে। এসছে, না, হয়ে গেছে ধরে নিন, হয়ে গেছে, হয়ে গেছে। এবং নেক্সট উইক, খুব বেশি হলে নেক্সট উইক, না হলে পরের সপ্তাহ। আচ্ছা নেক্সট উইক মঙ্গলবার ধরে রাখুন। আচ্ছা, সোম, মঙ্গল, বুধ। আমি জানি এই সময় তুমি নামটা বলতে পারবে না, কিন্তু জাস্ট একটা সমর্থকদের জন্যই একটা স্টেবল ইনভেস্টর, স্টেবল ফর 4 ইয়ার্স, এবং শুধু স্টেবল নয়, লড়াই দেওয়ার মতো, কি লড়াই দেওয়ার মতো। আমি এটাও বলবো না যে ধরো সিএসসি বা এরকম কিছু, বাট সবাই তার নাম জানে, সবাই তার নাম জানে। আচ্ছা, এবং ফুটবলে যে খুব ইন্টারেস্ট ছিল তা নয়, বাট তারা ফুটবলে আসতে চায়, ঠিক আছে, আচ্ছা, ফুটবলে আসতে চায়। এবং আমরা সবাই দেখি তার চারদিকে, ঠিক আছে, বেঙ্গল বেসড একটা অর্গানাইজেশান ধরে নাও, আমরা যেটা জানি হয়তো, হ্যাঁ, বেঙ্গল বেসই। আর ব্যাংক গ্যারান্টেড ঠিকঠাকই আছে, যেটা এফএসডিএল এর প্রশ্ন, ব্যাংক গ্যারান্টি ঠিক হতে হবে। একদম।
কিন্তু প্রশ্ন একটা জায়গা থাকছে যে একটা আউটস্ট্যান্ডিং বিল গতবারের ছিল এটা আমি জিজ্ঞেস করতে 8 যাচ্ছিলাম। to 12 crores, প্রশ্নটা করো। এটা একদমই মানে যে দেনাটা ছিল, অনেক দেনা রয়েছে কিন্তু এই মোহামেডান ক্লাবের। সেটা দেখো, পৃথিবীর যেই আসুক এই দেনার দায় নেবে না, না, এবং সেই দেনার দায়টা কি করে মেটানো যায়, দেনা মানে ধরো প্লেয়ারদের, সাপোর্ট স্টাফদের। কোচ আন্দে চেটনিসাভ যেহেতু সরাসরি দীপক কুমার সিংয়ের সঙ্গে তার সম্পর্ক, দীপক কুমার সিং কানিশশীলদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা একটু কথা বলো যাতে কিছু কমানো যায়। অন্ততপক্ষে তিনি যে ফিফা আদালতে চিঠি দিয়েছেন বা যেগুলো হয়েছে সেগুলো যাতে আটকানো যায়। এক, মানজকির সঙ্গে 50 লাখেরও বেশি টাকা মোহামেডান স্পোর্টিং দিয়ে নিজেরা, মানে এই আমরা যাদের অকর্মণ্য কর্মকর্তা বলি বা আমরা বলি না, মানে সমর্থকরা বলেন, যাদের জন্য বলি মোহামেডান আছে মোহামেডান নেই, তারা মানজকিকে আটকেছে। তারা কাদেরি হয়তো থাকবে না, কাদেরি বেরিয়েও যেতে পারে, না থাকারই চান্স আছে, তবে তার আদালতে যাওয়া থেকে আটকেছে। তোমার ওগিয়ের একটা বিগ প্লেয়ার, তাকে আটকানোর একটা চেষ্টা চলছে, বেশ কয়েক রাউন্ডে বড় বড় অ্যামাউন্ট তাকে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে একসঙ্গে বসে তাদেরকে একটা ম্যানেজমেন্টের জায়গায় এসেছে। এবার ধরো বাকি তো কিছু অনেক পেমেন্ট কিছু বাকি ছিল, সেগুলো সামলানোর চেষ্টা চলছে। আমার বক্তব্য হচ্ছে একটা কঠিন কাজ, হিউজ একটা অ্যামাউন্ট, সেটা সে নতুন ইনভেস্টার নেবে না বলেই শোনা যাচ্ছে। তবে তার জন্য যে একটা বড় অ্যামাউন্ট এখনও প্রয়োজন, সেটা একটা প্রতিশ্রুতি পাওয়া গেছে। এখন দেখা যাক সেই জায়গাটা কি দাঁড়াতে পারে। যাক, তাহলে একটা অন্তত নিশ্চিন্ত হওয়া গেল যে ইনভেস্টার এসছে এবং আগামী দেখো, সপ্তাহে ইনভেস্টারের সঙ্গে তোমার যে মেন বিষয় ওই শেয়ার ওরিয়েন্টেড না, শেয়ার নিয়ে হয়তো ওই 80-20 এরকম না, তো মোহামেডানের কাছে শেয়ার হয়তো অনেকটাই থাকবে, আচ্ছা, অনেকটা 80-20 থেকে বেশি থাকবে, মানে এটা হতে পারে যে 61-39 এরকমও থাকতে পারে। সেটা মেন বিষয় হচ্ছে তারা ওই যে ফুটবলে আসছি আমাদের, তো শুধু যাবে, আমাদের আসবেটা কি, সেই আসবেটা কি বা আসতে পারে কিনা ফুটবলে কিছু তো অন্তত আসুক। একদম। এখন সেই জায়গা থেকে ফুটবল ইজ আ প্যাশনেট গেম, সেটা তাদেরকে বোঝানোর একটা চেষ্টা চলছে, এবং কিছুভাবে আসতে পারে, কত বছর পরে সেটা হতে পারে এবং কীভাবে হতে পারে, ব্র্যান্ডিংয়ের কোন জায়গা থেকে কোথায় নিয়ে গেলে কি হতে পারে, তার একটা কিন্তু একটা রূপরেখা মোহামেডান স্পোর্টিং তাদেরকে দিয়েছে বলে শোনা যাচ্ছে, এবং তারা সেটা নিয়ে যথেষ্ট খুশি। এখন দেখা যাক যে বাকি বিষয়টা কি দাঁড়ায়। এই জায়গায় গোটা বিষয়টা আছে, বাট আমি সমর্থকদের এটা বলছি যে আপনারা আশা হতে হবেন না, সাইড জায়গায় গালাগালি করুন, অভ্যেস আছে আমার, সমস্যা নেই, কিন্তু ওই যে বললাম যে তাদেরকেই তো ভরসা করতে হবে, আমার কিছু করার নেই। একদম। মাঠে খেলবে 11 জন প্লেয়ার, আর মোহামেডান স্পোর্টিংয়ে 31 না 33 জন কার্য কমিটির সদস্য, কিন্তু ওই 3-4 জনই মূল আর কি, কিন্তু তারা এই দায়িত্বটা নিয়ে আছে, এবং তার মধ্যে কামারদা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ববিদাও ইভেন, বেলাল তো আছে, বেলাল ভাই আছে, এই কজনই, দীপেন্দু আছে, আর বাকিরা খুব একটা এখন কিন্তু ক্লাবে ঘেঁষছে না, আমি যেটা শুনলাম, বাট যারা আছে তারা কিন্তু ওই যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির মতো, যে সমুদ্রের বিপুল ঝড়ের মধ্যেও যে নৌকার দাঁড়টা ধরে থাকে, তারপরে সেই হয়তো ইতিহাস হয়ে যায়। হিস্ট্রি নিজেকেই ক্রিয়েট করতে হয়, এই সময় পালানোর টাইম নেই, বরং যে বা যারা যে কজন লড়ছে পাশে থাকা খুব জরুরি। আগের লড়াই কলকাতা লিগ কী হবে, আই লিগে থাকতে পারবো কিনা, সেই লড়াই আর আজকের লড়াই এক না, তফাৎ রয়েছে, অনেক কঠিন। আইএসএল ইজ আ বিগ গেম এবং অনেক কঠিন, এটুকুই বলতে পারি। নিঃসন্দেহে। জাস্ট একটা বিষয় নিয়ে শেষ করব আমি, তুমি যেহেতু কথা বললে, বাংকার হিল তাহলে কি হচ্ছে? বাংকার হিল, আমি যেটা শুনেছি বাংকার হিল তারা সারেন্ডার করেছে, যে তারা আর পারবে না, কেননা তারা ট্রাই করেছিল
তারাও অনেক ইনভেস্টারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, বাট পারেনি। দেখো, ইন্ডিয়ান ফুটবল তো বেসিক্যালি এজ লস্ট প্রজেক্ট, তুমি খুব প্যাশনেট ছাড়া পাবে না। এবং তারা গোটাই ভারতবর্ষ কেন বা দেশের বাইরেও তাদের যত সোর্সেস আছে সেই সোর্সে তাদের সঙ্গে বলেছে যে আমাদের এই শেয়ার আছে, আমরা এই শেয়ার দেবো তোমাকে, সব বলেছে, কিন্তু সেটা হয়নি। এবং বাঙ্কারিল বলেছে আমাদের পক্ষে আইএসএল পসিবল না। তখনই মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা নিজেরা দায়িত্ব উদ্যোগ নিয়ে যেভাবে তারা করার চেষ্টা করেছে, করার পরে তাদের সোর্সেসগুলো খুলেছে। এবং বাঙ্কারিলের সঙ্গে কী রিলেশন হবে? বাঙ্কারিলের সঙ্গে রিলেশন হবে সিম্পল, বাঙ্কারিল মোহামেডানের সঙ্গে থাকতে পারে, অথবা বাঙ্কারিল পুরো চলে যেতে পারে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু এখন ক্রিকেট সচিব কনিষ্কশীল যাই হয়েছে। হোক, কিন্তু বাট এই যে টোটাল যারা ইনভেস্টার আসবে তারা তো আমার মনে হয় বাঙ্কারিল বা কারোর সঙ্গে মিলে কাজ করবে না, এবং তো অধিকাংশ তাই হয় আর কি, তাই হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে চায়। তবে এটা কি হবে আমার এই মুহূর্তে জানা নেই, এটুকু তোমার বলতে পারি। তাহলেই যাই হোক, যেটা মোহামেডান সমর্থকরা চিন্তিত ছিলেন ইনভেস্টর নিয়ে, সেই সমস্যাটা আপাতত মিটেছে, সরকারি ঘোষণাটুকুই শুধু বাকি, এটা আমি বলতে পারি, তাই তো? হ্যাঁ, ধরে নাও, এটা আমি বলতে পারি, সরকারি ঘোষণাটুকু শুধু বাকি। এখন এটাই দেখার কারা সেই ইনভেস্টার। সাইফদা জানে, আমরা জানি না, আমরা সিরিয়াসলি জানি না, কিন্তু কে ইনভেস্টার, কারা আসবে, যারাই আসুক, আলটিমেটলি এই মোহামেডান স্পোর্টিং ক্লাব শতবর্ষ প্রাচীন ক্লাব, তার একটা ঐতিহ্য রয়েছে, তার একটা সভ্যতা রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু তাদের ওপর বর্তাবে। আইএসএলে আমরা একটা বেটার ফুটবল দেখতে চাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে, এবং সেখানে একটা ভালো দল গড়া কিন্তু জরুরি। সব মিলিয়ে আগে ইনভেস্টার কি হবে সেটা দেখা যাক, তারপর তো দল গঠনের বিষয় রয়েছেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।